ومن أحسن قولا ممن دعا إلى الله وعمل صالحا وقال إنني من المسلمين. السلام عليكم ورحمة الله وبركاته. بسم الله الرحمن الرحيم. الحمد لله والصلاة والسلام على رسول الله وعلى آله وصحبه أجمعين وبعد. সম্মানিত শ্রোতা দর্শক মণ্ডলী, আল্লাহ রাব্বুল আলামিনের প্রশংসা এবং প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উপর সালাত ও সালামের পর আজ রবিবার 22শে মুহররম 1446 হিজরি মোতাবেক 28শে জুলাই 2024 আমাদের ধারাবাহিক আলোচনা ফিকহুস সালাত বা সালাতের মাসাইল, যেটি ফিকহুল ইবাদতের আমাদের যে বিষয়বস্তু দীর্ঘদিন ধরে চলে আসছে তার একটি গুরুত্বপূর্ণ বিষয় সালাতের মাসাইল, ফিকহুস সালাত, পর্ব নম্বর 47। বিষয়বস্তু সালাতুল ঈদাইন, দুই ঈদের সালাত, ঈদুল ফিতর, ঈদুল আজহার সালাত এবং তার মাসাইল। আজকের এই আলোচনায় প্রায় 18টি মাসাইল রয়েছে ইনশাআল্লাহ তাআলা। 18টি বিষয় রয়েছে আপনাদের সামনে, সংক্ষেপে সেগুলি পেশ করার চেষ্টা করব। আল্লাহ রাব্বুল আলামিন যেন আমাদেরকে সঠিক বিষয় জানার তৌফিক দান করেন এবং সে অনুযায়ী আমল করার তৌফিক দান করেন, মেনে চলার তৌফিক দান করেন, আর সেই দিকেই দাওয়াত দেওয়ার তৌফিক দান করেন। বলছেন লেখক, আল আয়াদু ফিল ইসলামের সালাসা, ইসলামে 3টি উৎসব, ঈদ রয়েছে, 3টি ঈদ রয়েছে। এতদিন পর্যন্ত 2টো ঈদ জানতেন, কিন্তু তৃতীয় ঈদটাও যে আমরা জানি কিন্তু অনেকে খেয়াল করি না, এটি হাদিস দ্বারা প্রমাণিত, সেটি সেখানে উল্লেখ করেছেন। 1 নম্বর ঈদুল ফিতর, যেটি হচ্ছে পহেলা শাওয়াল, প্রতি বছরের শাওয়াল মাসের 1ম তারিখ রমজান শেষ হলো। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে সিয়াম কিয়ামের তৌফিক দিলেন এবং মোবারক মাস আমাদের সামনে দিয়ে অতিক্রম করে গেল। যারা ভাগ্যবান তার ভাগ্যবান হলো, হতভাগা হতভাগাই থাকলো। তারপরে আল্লাহর শুকরানা হিসাবে এই ঈদ উৎসব খুশির সময়, আর ইসলামের খুশি প্রকাশ করতে হবে এবং খুশি মানাতে হবে আল্লাহর শুকরিয়ার মাধ্যমে, ইবাদত বন্দেগীর মাধ্যমে। সালাত হচ্ছে আল্লাহ রাব্বুল আলামিনের শুকরিয়ার জন্য সালাতুল ঈদ। দ্বিতীয় ঈদ হচ্ছে ঈদুল আজহা, জি, আর ঈদুল ফিতরের তুলনায় ঈদুল আজহার ঈদ বেশি বড়। এটি হচ্ছে জিলহজ মাসের 10 তারিখ, জিলহজ মাসের 10 তারিখ, জি। আর এই সময়টাই পহেলা জিলহজ থেকে 10 জিলহজ পর্যন্ত এটি গোটা বছর মধ্যে সবচেয়ে উৎকৃষ্ট উত্তম দিন, আফজাল আইয়ামের দুনিয়া। যাতে গুরুত্বপূর্ণ একটি ইবাদত হজ রয়েছে এবং এতে রয়েছে উযহিয়া, কুরবানি, হাদি, এছাড়াও অন্যান্য আরো ইবাদত বন্দেগী রয়েছে। 3 নম্বর ঈদ হচ্ছে সাপ্তাহিক ঈদ, 2টো বাৎসরিক ঈদ, আর এটি হচ্ছে সাপ্তাহিক ঈদ, ইয়াউমুল জুমা, জুমার দিনে। এই মর্মে হাদিস রয়েছে সুনান ইবনে মাজাহ 1088 নম্বর হাদিস। হাদিসে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, ইন্না হাযা ইয়াউমু ঈদ, জুমার দিনকে কেন্দ্র করে বলছেন যে এটি হচ্ছে ঈদের দিন, উৎসবের দিবস। জানাহুল্লাহু লিল মুসলিমিন, যেটি আল্লাহর মুসলিমদের জন্য নির্ধারিত করেছেন, মুসলিমদের ভাগ্যে জুটিয়েছেন। বলুন আলহামদুলিল্লাহ। তো জুমার দিন হচ্ছে সাইয়্যিদুল আইয়াম, সবচেয়ে শ্রেষ্ঠ দিন সপ্তাহের, আর এটি হচ্ছে সাপ্তাহিক উৎসবের দিন। এই উৎসবে আল্লাহ রাব্বুল আলামিন বাজামাত, এলাকার সমস্ত মানুষরা একত্রিত হয়ে, যারা উক্তি মসজিদে দেখা সাক্ষাতের সুযোগ পায় না, তারা সপ্তাহে 1 দিন জুমা মসজিদে দেখা সাক্ষাৎ করবে এবং ভুল বোঝাবুঝি থাকলে সেটা দূর হবে, ভালোবাসা সম্প্রীতি বাড়বে, মানুষ একে অপরের সমস্যার সমাধান জানবে এবং সেখান থেকে ইমাম খতিব সঠিক দিক নির্দেশনা দেবেন দেশকে, জাতিকে, এলাকার মানুষকে। তো এই ছিল প্রথম মাসআলা, ঈদ। ঈদ হচ্ছে 3টি। দ্বিতীয় বিষয় হচ্ছে ঈদ উল ফিতর সম্পর্কে বলছেন, সালাতু ঈদুল ফিতর বাদা ইতমামি সিয়ামে শাহর রমজান, রমজান মাস যখন সম্পূর্ণ হলো তখন ঈদুল ফিতর। সালাতু ঈদুল আজহা, ঈদুল আজহা বাদা ফরিজাতুল হজ, হজের ফরজ আদায়ের পরে,
অখতেতাম মাসে জিলহজ মাসে 10 দিনের সমাপ্তির পরে অহমামিন মাহাসিন ইসলাম, এটি হচ্ছে ইসলামের সৌন্দর্য সমূহের অন্তর্ভুক্ত। ইসলামের অনেক সুন্দর সুন্দর দিক রয়েছে, আকীদার ক্ষেত্রে, ইবাদত বন্দেগীর ক্ষেত্রে, আখলাক আচরণের ক্ষেত্রে, ব্যবসা বাণিজ্য, বিবাহ শাদী এবং অন্যান্য আরো সমস্ত বিষয়ের ক্ষেত্রে ইসলাম বড়ই সুন্দর দিন। কারণ আল্লাহর মনোনীত দিন, যা আদম থেকে চলে আসছে আর সেটি পূর্ণতা লাভ করেছে প্রিয় নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মাধ্যমে। ইউআদ্দিমু আল মুসলিমুনা বাদা আদাই তিলকাল ইবাদাতাইন আল আযীমাতাইন, এই দুটো সালাত, ঈদুল ফিতর ঈদুল আযহা সালাত আদায় করবে মানুষ, মুসলিমরা এই দুটো গুরুত্বপূর্ণ ইবাদত আদায়ের পরে আল্লাহ রাব্বুল আলামিন শুকরানা স্বরূপ, শুকরান লিল্লাহি তাবারাক ওয়া তাআলা, যে কথাটি আগে বলে ফেলেছি। 3 নম্বর বিষয় হচ্ছে যে ঈদুল ফিতর ঈদুল আজহার সালাতের হুকুম কি। হুকুম মানে শরীয়তে তার বিধান, সেটি ফরজ ওয়াজিব, ফরজ ওয়াজিব একই জিনিস, নাকি সুন্নত মুস্তাহাব, নাকি আর কিছু। হুকুম বলতে 5টির একটিকে বোঝায়। করণীয়র ক্ষেত্রে হচ্ছে ফরজ, যার অপর নাম ওয়াজিব, আর দ্বিতীয় হচ্ছে মুস্তাহাব বা সুন্নাহ, আর তৃতীয় হচ্ছে মুবাহ, জায়েজ, করা না করা সমান, আর বর্জনীয় হচ্ছে হারাম, যা কঠোরভাবে নিষিদ্ধ, হারাম না জায়েজ, আর পঞ্চম হচ্ছে মাকরু, অপছন্দনীয়, যা না করা ভালো, করাটা অপছন্দনীয় আর না করাটা ভালো। এই 5টি হুকুমের কোনটি প্রযোজ্য ঈদের সালাতের ক্ষেত্রে? বলছে সুন্নাতুল মুআক্কাদা, এটি সুন্নাহ মুআক্কাদা, মুস্তাহাব মুআক্কাদ, ফরজ নয়, ওয়াজিব নয়, প্রত্যেক মুসলিম নর এবং নারীর জন্য। তাহলে মহিলাদের জন্য ঈদের সালাত সুন্নাতে মুআক্কাদা, আর সেটা মসজিদে পড়বে না, বাড়িতে পড়বে না, সেটাকে ঈদগাহে পড়বে, ঈদগাহে তাদের জন্য ব্যবস্থা থাকতে হবে। এটি হচ্ছে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সুন্নাহ, যেটি বর্তমান যুগে ভারত বাংলাদেশে মৃত সুন্নাতে পরিণত হয়েছে, যদি আলহামদুলিল্লাহ জীবিত হইতে শুরু হয়েছে। আল্লাহ আরো বেশি তৌফিক দান করুন জাতিকে, দেশকে, দেশের মানুষকে কোরআন সুন্নাহর অনুসরণে তৌফিক দান। তো সুন্নাহ মুআক্কাদা অধিকাংশ আইম্মায়ে কেরামদের নিকট, কিন্তু কিছু উলামা সেটিকে বছরের ফরজ বলেছেন। ঈদুল ফিতর ঈদুল আজহার সালাত হচ্ছে বাৎসরিক ফরজ, সাপ্তাহিক ফরজ, যেমন জুমার সালাত। শেখুল ইসলাম ইবনে তাইমিয়া রাহিমাহুল্লাহ এই মতটিকেই শক্তিশালী বলেছেন। আর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেহেতু নির্দেশ দিয়েছেন, যে পুরুষদেরকে নির্দেশ দিয়েছেন, এমনকি মেয়েদেরকে নির্দেশ দিয়েছেন, এমনকি যুবতীদেরকে নির্দেশ দিয়েছেন, নিয়ে যাও তাদেরকে ঈদগাহে, তাহলে একটা সুন্নতের জন্য এইভাবে নির্দেশ দিতেন না। এজন্য এই মতটি উপেক্ষা করা নয়, গুরুত্বপূর্ণ বিষয়। এই জন্য মানুষ যেন অবহেলা না করে এই ঈদাইনের সালাতের ক্ষেত্রে। 4 নম্বর মাসআলা ওয়াক্ত সালাতুল ঈদাইন, দুই ঈদের সালাতের সময় কখন থেকে শুরু কখন শেষ। বলছেন যে সূর্য এক বর্ষা সমান উদয় হয়ে যাওয়ার পর, মানে সূর্যটা পুরোপুরি যাতে উঠে যায়, মোটামুটি সেটি 14 মিনিটের মতো, 10 থেকে নিয়ে 15 মিনিট গেলেই এটা হয়ে যায়। এক বর্ষা সমান, একটি ছোট লাঠি সমান উঠে গেছে সূর্য, মানে সূর্য পুরোপুরি উঠে গেছে, আংশিক নয়। তাহলে তখন থেকে শুরু। আর সৌদি আরবে এরকমটাই করা হয়, ঈদুল ফিতর হোক ঈদুল আজহা হোক, আউয়াল ওয়াক্ত পড়ে না, সূর্য ওঠার 15 মিনিট পরে, ইশরাকের যে টাইমটি আছে ক্যালেন্ডারে, তার 15 মিনিট পরেই শুরু হয়ে যায় ঈদুল ফিতর ঈদুল আজহার সালাত। যদিও ঈদুল ফিতর ক্ষেত্রে বিলম্ব করা ভালো, কারণ তার আগে ফিতরা দেওয়ার বিষয় রয়েছে, আর ঈদুল আজহার পরে যেহেতু কোরবানি করার বিষয় রয়েছে, সেজন্য তাড়াতাড়ি পড়া। আর শেষ সময় হচ্ছে ইলা জাওয়াল, মাথার উপর সূর্য আসা পর্যন্ত। মাথার উপর সূর্য গড়ে গেলে সেই দিন আর ঈদ পড়া চলবে না, যদি এমন সময় জানতে পারছেন। তারপর ফাইলাম ইয়ালামু বিল ঈদ ইল্লা বাদা জাওয়াল, যদি ঈদ সম্পর্কে ঈদের দিন হয়ে গেছে, মানে রমজান শেষ হয়ে গেছে, চাঁদ দেখার খবর আসলো পহেলা শাওয়াল, মাথার উপর থেকে সূর্য ঢলে যাওয়ার পরে জোহরের সময়, তাহলে সেই দিন আর ঈদ পড়া জায়েজ নয়, পরের দিন পড়তে হবে এই সময়। এইরকমই আপনার সন্দিহান ছিলেন ঈদুল আজহা সম্পর্কে, যে কখন হবে কখন হবে। অনেক সময় এরকমটা হয়তো, এক সময় খুব বেশি এগুলো হয়তো, আর পরে বুঝতে পারি যে না, সরকার ঘোষণা দিল অথবা যে চাঁদ কমিটি রয়েছে ঘোষণা দিল যে আজকে ঈদুল আজহা, কিন্তু জোহরের সময় দিচ্ছে। তাহলে বা এমন এলাকা থেকে লোক এসে সংবাদ দিল যে চাঁদ উঠেছে জোহরের সময়, আর আজকে ঈদের দিন, আমরা ঈদ পড়ে এসছি, না না,
আর নেওয়া যাবে না তার কথা, বা তার উপর আমল করা যাবে না, কারণ জোহর হয়ে গেছে, সময় শেষ হয়ে গেছে। বলছেন যদি জানতে পারেন জাওয়ালের পরে, দুপুর হওয়ার পরে, সাল্লাহ মিনাল গাদিব, পরের দিন সালাত আদায় করে ফি ওয়াক্তিহা, যথা সময়ে, যে সময়টা যে বলা হলো, ওয়ালা ইউদাহুনা ইল্লা বাদা সালাতি ঈদুল আযহা। এখন খবর পেলেন দুপুর বেলা, তাহলে বিকেল বেলা কি কোরবানি করা শুরু করবেন? ঈদ না পড়ে না, জায়েজ না, যতক্ষণ ঈদ না পড়ছেন ততক্ষণ জায়েজ না। ঈদুল আজহার সালাত পড়েই আপনি কোরবানি করতে পারবেন। যারা ঈদুল আজহার সালাতের আগে কোরবানি করবে তাদের কোরবানি হবে না, গোশত খাওয়া, যেমন হাদিসে রয়েছে। শাহাতুল্লাহ আমিন। 5 নম্বর মাসালা সিফাতুল খুরুজ লিসালাতিল ঈদাইন, ঈদাইনের সালাতের জন্য বের হবেন কি অবস্থায়? সুন্নাত হচ্ছে ঈদে যারা উপস্থিত হবেন, যেহেতু সেখানে বড় গ্যাদারিং রয়েছে, সেই জন্য পরিষ্কার পরিচ্ছন্ন হবেন, শরীরে যেন দুর্গন্ধ না থাকে, এবং ভালো পোশাক পরবেন, আল্লাহর শুকরিয়া স্বরূপ খুশি প্রকাশ করবেন, আনন্দিত হবেন এই দিনে। এবং মহিলারা বেহায়া অপর্দা বেরোবে না, তারা নিজের আতর সুগন্ধি লাগাবে না, শরীরে লাগিয়ে যাবেন ঈদগাহে, বরং সাধারণ পোশাকে যাবে, এবং কোন আকর্ষণীয় পোশাকও থাকবে না, আর আকর্ষণীয় কোন আতর সেন্টও থাকবে না। আর তারাও ঈদগাহে যাবে, ঋতুবতী মহিলা পর্যন্ত ঈদে যাবে, আর খুতবায় উপস্থিত হবে, খুতবায় দিনই কথা যে ভাষণ রয়েছে তা শুনবে, কিন্তু ঈদগাহের এক কিনারায় অবস্থান করবে, মুসল্লি মহিলাদের সাথে একাকার হয়ে যাওয়ার নাপাক অবস্থায়। 6 নম্বর মাসালা বলছেন যে সুন্নত হচ্ছে যে মুক্তাদিরা ফজরের পরে পরে তাড়াতাড়ি যাওয়ার চেষ্টা করবে, আগে ভাগে যাওয়ার চেষ্টা করবে, যাতে এমনটা না হয় যে বিলম্ব হয়ে গেল আর ঈদ ছুটে গেল, এমনটা না হয়। পায়ে হেঁটে যাওয়া উত্তম যদি সম্ভব হয়, দূরে হয় বা অসুস্থ মানুষ এটা ভিন্ন বিষয়। ইমাম বিলম্ব করবেন, এটি সুন্নত। ইমাম গিয়ে সাথে সাথে আর বসবেন না, ইমাম গিয়ে সাথে সাথে সালাত শুরু করবেন। সুন্নাত হচ্ছে এই মর্মে যে এক রাস্তা দিয়ে যাবেন আর এক রাস্তা দিয়ে ফিরবেন। এই এবাদত প্রকাশ্য এবাদত, ইসলামের শায়রিল ইসলাম, ইসলামের প্রকাশ্য এবাদত, নিদর্শন, সেটিকে প্রকাশ করার জন্য, যাতে আশেপাশের মানুষরা জানতে পারে যে আজকে ঈদ, এবং এলাকা মুসলিমরা বসবাস করে যে, আর ঈদ হচ্ছে ইত্যাদি। এবং সুন্নতের অনুসরণে এক রাস্তা দিয়ে গেলেন আর এক রাস্তা দিয়ে ফিরলেন, এতে বেশ কিছু হেকমত রয়েছে, ওলামারা বলেছেন, যেগুলি আমি বিভিন্ন সময় আলোচনা করেছি, সময় স্বল্পতার জন্য সেদিকে যাচ্ছি না। 7 নম্বর মাসআলা হচ্ছে একজন মুসলিম যেন সুন্নত হচ্ছে যে ঈদ উল ফিতরে যাওয়ার পূর্বে কয়েকটি বেজোড় খেজুর খেয়ে যাবে। বেজোড় খেজুর খাওয়াটি শুধু এখান থেকে অনেকে ভুল বলে থাকেন যে কোনো সময় খেজুর খান, বেজোড় খান, একটা খান, না হয় 3টা খান, 5টা 7টা খান, না, এমনটা নয়। আসলে জোড় বেজোড় যা খাবেন তাই খান এই ক্ষেত্রে। জি, কিন্তু ঈদ উল ফিতরের দিন যে যাবেন আপনি ঈদগাহে, তার আগে বেজোড় ওয়াকুল হুন্না ভিতরান, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বেজোড় খেজুর খেতেন, এটি সুন্নাহ। আর ঈদ উল আজহার দিনে বাসি পেটে যাবেন, না খেয়ে যাবেন, আর এসে তাড়াতাড়ি কোরবানি জবাই করে কোরবানির গোস্ত থেকে কিছু খাবেন, অল্প কিছু নিয়ে তাড়াতাড়ি পাকশাক করে নেন, আর তারপরে পুরো আপনি আপনার পশুর গোস্ত প্রস্তুত করেন। এটা উত্তম, কোনো ওয়াজিব কাজ নাই যে আপনি না খেয়ে নিজেকে কষ্ট দেবেন, হয়তো দুপুর হয়ে যাচ্ছে, বিকেল হয়ে যাচ্ছে, আর কোথায় ছটফট করছেন, এমন কোনো প্রয়োজন নেই, মুস্তাহাব কাজ, নফল কাজ। 8 নম্বর মাসালা ঈদাইনের সালাতের জায়গা, স্থান। সময় হয়ে গেল, স্থান। এখন বলছেন সালাতুল ঈদ, ঈদের সালাত, ঈদ উল ফিতর, ঈদ উল আজহা খোলা মাঠে ময়দানে হবে, কিন্তু শহরের আশেপাশে, শহর থেকে বাইরে চলে যাবেন না, যাতে মানুষের নিরাপত্তা, বাড়ি ঘর দেখাশোনা ইত্যাদি, পরিবার বা ছেলে মেয়েরা যারা আছে, বা বাড়ি ঘরে ধন সম্পদ আছে, আর বিশেষ করে এমন দেশে যদি থাকেন যেখানে নিরাপত্তাহীনতায় ভুগছে, নিরাপদ নয়, বাড়ি ঘর ধন সম্পদ, চোর ডাকাত বেশি, সেখানে আপনার কাছাকাছি থাকতে হবে, বরং কিছু লোককে সেখানে পাহারায় নিযুক্ত রাখতে হবে যদি প্রয়োজন থাকে। যখন মুসাল্লে পৌঁছিবেন সেখানে গিয়ে সালাত আদায় করবেন, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে প্রমাণিত নাই, কোন সাহাবী থেকে প্রমাণিত নাই। কেউ কেউ এটাকে বলেছেন যে পড়তে পারে, কিন্তু তাহিয়াতুল মসজিদ নাই, এটি মসজিদ নাই, ঈদগাহ মসজিদ নাই, আল্লাহর জিকির আজকার, তাহলে গিয়ে বসে যাবেন, এটি সুন্নাত, আল্লাহর জিকির আজকার করতে থাকবেন। হ্যাঁ, যদি আপনার ঈদ মসজিদ হয়, যেটি জায়েজ, বর্ষা বৃষ্টির সময় বা এমনি হয়তো ঈদগাহের ব্যবস্থা নিয়ে মসজিদে আদায় করছেন, বা মসজিদে হারামে যেমন আদায় করছেন আপনি, তাহলে গিয়ে তাহিয়াতুল মসজিদ পড়বেন, যেহেতু মসজিদে হারামে ঈদ হচ্ছে বা মসজিদে ঈদ হচ্ছে। কিন্তু
যদি ঈদগাহে ঈদ হয় তাহলে সেখানে তাহিয়াতুল মসজিদে নেই, শরীয়ত সম্মত নয়। মসজিদে পড়বেন একমাত্র কোন ওজের কারণে, এমনি পড়া পছন্দনীয় নয়, অপছন্দনীয়। বাড়ি মসজিদে, গ্রামে শহরে মসজিদে ঈদগাহ হচ্ছে মানুষের হয়তো ঈদগাহে যাওয়া সম্ভব নয় বা জায়গা সংকুলন হচ্ছে না, সেই ক্ষেত্রে এমনিতে আসল সুন্নত হচ্ছে যে ঈদগাহে গিয়ে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মসজিদে নবী বাদ দিয়ে 1000 গুণের ফজিলত সালাতে, সেটা বাদ দিয়ে বাবুস সালাম থেকে বেরিয়ে চলে যান, গিয়ে সামনে এগিয়ে গিয়ে একটি মসজিদে গামামা আছে, নাম হচ্ছে মসজিদে গামামা, একটি ছোট ছোট মসজিদ আছে দেখবেন 2-3টি, তার একটির নাম গামামা মসজিদ, সেটি ঈদগাহ ছিল নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, মাঠে পড়েছেন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তখন সেটি মাঠ ছিল খোলা। বাড়ি ফিরে এসে বাড়ি ফিরে এসে 2 রাকাত পড়ার হাদিস রয়েছে সুনান ইবনে মাজাহ 1283 নম্বর হাদিস। হাদিসটিকে আল্লামা আলবানী হাসান বলেছেন যে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফায়জা রাজায়ের মনজিলেহি, যখন বাড়ি ফিরতেন, সাল্লা রাকাতাইন বা কানা ইউসাল্লি রাকাত, 2 রাকাত সালাত আদায় করতেন। 10 নম্বর বিষয় হচ্ছে ঈদ উল ফিতর, ঈদ উল আজহার সালাতের পদ্ধতি। যখন সালাতের রক্ত হয়ে আসছে, এখন সময় হয়ে গেছে, তাহলে ইমাম তখন আসবেন, ইমাম তখন পৌঁছিবেন এবং এসে 2 রাকাত, এটি হচ্ছে উত্তম, আগে থেকে না বসে থেকে ইমাম তখন আসবেন, এসে সাথে সাথে 2 রাকাত সালাত আদায় করবেন, আগে সালাত পরে খুতবা। ক্ষেত্রে জুমার বিপরীত কোনো আজান হবে না, একামত হবে না, হ্যাঁ, তাকবীরে তাহরিমা দিয়ে সালাত শুরু করবেন। আর প্রথম রাকাতে 7 তাকবীর দেবেন, দ্বিতীয় রাকাতে 5 তাকবীর দেবেন, তাকবীরে তাহরিমা সহ। একদল বলছেন ইমাম আহমদ এবং সৌদি আরবের এটি আমল। আর তকবীরে তাহরিমা বাদ দিয়ে 7, এটি হচ্ছে ইমাম শাফির মত, যেটির প্রচলন রয়েছে আহলে হাদিস ওলামাদের বা জনগণের মাঝে ভারত বাংলাদেশে। আর হানাফিদের এই 7 আর 5 তকবীরের সহি হাদিস তারা আমল না করে আরেকটি হাদিস আমল করেন, যেটি তুলনামূলক দুর্বল। যদিও এই তকবীর গুলি মুস্তাহাব সুন্নাত, যে কেউ বলে গেলে কোনো দোষ নেই, সহজে যাওয়া নেই, কিছু কোনো প্রয়োজন নেই এবং কোনো ঘাটতিও হইল না, ভুলে গেছেন, সময় চলে গেছে, এগিয়ে চলে গেছেন, আর ফিরতে হবে না। তো 7 তকবীর প্রথম রাকাতে, তকবীরে তাহরিমার সময় যেমনটা বললাম, সৌদি আরবে যেটি আমল রয়েছে, এখানে ইমাম আহমদ বিন হাম্বলের মত সেটি। আর আহলে হাদিস ঈদগাহগুলিতে আমল রয়েছে তকবীরে তাহরিমা বাদ দিয়ে 7। আর দ্বিতীয় রাকাতে 5 তকবীর, তকবীরাতুল কিয়াম, যেটি উঠলেন আপনি 1 রাকাত পড়ে যে উঠলেন, ওই যে আল্লাহু আকবার, সেটি এর পরে, সেটির পরে 5 তকবীর, আলাদা 5 তকবীর। প্রথম রাকাতে সূরা ফাতিহার পরে সূরা আলা পড়বেন, দ্বিতীয় রাকাতে সূরা ফাতিহার পরে সূরা গাশিয়া পড়বেন, এটি সুন্নাত, যার উপর আমল রয়েছে আজকাল। আর একটি সুন্নাত যেটি পরিত্যক্ত, আমল করে না মানুষ, করা উচিত। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কখনো কখনো প্রথম রাকাতে সূরা কাফ, দ্বিতীয় রাকাতে সূরা ইখতারাবাতিস সাআত ওয়ানশাক্কাল কমর, সূরা কমর পড়তেন, কখনো এটি কখনো ওইটা, মাঝে মাঝে এটা ওইটা, আমল দুটোই আমল করবেন। ইহইয়া লিসুন্নাহ, এতে সুন্নাত জীবিত হবে। যখন সালাম ফিরা হয়ে যাবে তখন একটি খুতবা দেওয়াই সুন্নত, কেউ কেউ 2টি খুতবা, যেমন আরব দেশে 2টি খুতবা হয়ে থাকে। ওই যে মহিলাদের উদ্দেশ্যে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বেলালকে সাথে নিয়ে গেলেন, আর তাদের জন্য বিশেষ একটা আলোচনা করে ওয়াজ করেন মহিলাদের এলাকায়, সেটিকে ধরে নিয়ে 2টো কেউ বৈধতা, আর এই মর্মে কিছু জয়ীফ হাদিস রয়েছে, কিন্তু সহিহ হাদিস দ্বারা প্রমাণিত মোটেই নয় 2 খুতবা, 1 খুতবা। কি তারপরে জনগণের দিয়ে মুখ ফিরিয়ে, আর যাতে আল্লাহ প্রশংসা করবেন, শুকরিয়া আদায় করবেন, গুণগান করবেন এবং আল্লাহর শরীয়ত মোতাবেক চলার জন্য উদ্বুদ্ধ করে মানুষকে দান সদকার জন্য উৎসাহিত করবেন। এবং ঈদুল আজহাই, কুরবানির মাসলা মাসাইল বা কুরবানি সম্পর্কে উৎসাহিত করবেন এবং তার মাসলা মাসাইল বর্ণনা করবেন। ঈদুল ফিতরে যেসব মাসাইল রয়েছে সেগুলি বর্ণনা করবেন ইত্যাদি। আর সবকিছুর আগে আকীদা, তাওহীদের বিষয়। 11 নম্বর মাসলা বলছেন যে ঈদের দিনে যদি জুমার দিন পড়ে, ঈদুল ফিতর, ঈদুল আজহা, তাহলে যে ঈদ পড়ে নিল সেই ব্যক্তির জন্য জুমা আর ফরজ থাকে না, কারণ বড় ইজতেমায়, বড় গ্যাদারিং এ যেহেতু হাজির হয়ে গেছে, জুমা পড়া তখন তার জন্য মুস্তাহাব। কিন্তু জুমা যেহেতু পড়লো না, সেই জন্য জোহর অবশ্যই পড়তে হবে, এখানে অনেকে ভুল করে। ওয়াসাল্লাহ জোহর, আর জোহর পড়বে ইমাম, এবং যারা ঈদ পড়েনি, কেউ ঈদই পড়েনি, হয়তো ঘুমিয়ে খেয়ে গেছে, তাহলে তার জন্য জুমা পড়া ফরজ।
ইমাম না হলে কে জুমা পড়াবে? সেজন্য ইমামের জন্য জুমা আবশ্যক। ইমাম হয়তো ঈদও পড়েছে আর তারপরে তাকে জুমাও পড়তে হবে, পড়াতে হবে। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই কথা বলেছেন যে যারা জুমার দিনে ঈদ পড়ে নিলে তোমাদের মসজিদ তোমরা আসতে পারো না আসতে পারো, কিন্তু আমরা নাহানু মুজাম্মিউন, আমরা জুমা পড়বো। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাই জুমা পড়েছেন। 12 নম্বর মাসালা বলছে ইমাম ইহদাত তাকবীরাত আয-যাওয়াজ, অতিরিক্ত তকবীর যদি ভুলে যায় প্রথম রাকাতে অথবা দ্বিতীয় রাকাতে অতিরিক্ত তকবীর ভুলে গেছে, পুরোটাই ভুলে গেছে 7-5 তকবীর অথবা 1-2 ভুলে গেছে, কম করেছে, আর তার ভিতরে তেলাওয়াত শুরু করে দিয়েছে, তাহলে আর ফিরবে না। কারণ এমন একটি সুন্নত যে তার জায়গা শেষ হয়ে গেছে, আর জায়গা নেই যে সেখানে আপনি এই তকবীরকে রাখবেন। তকবীরের সাথে রফুল এদান করবেন, যেমন ফরজ, সুন্নত, নফল নামাজে রয়েছে রফা এদান করার সুন্নত। অতিরিক্ত তকবীর গুলিতে রফা এদান করবেন কি করবেন না, মাসলা ইখতিলাফি রয়েছে ঈদানে এবং ইস্তিসকায়, ইখতিলাফি মাসাইল। আল্লাহ তাআলা কেউ করলে করতে পারেন, আর যদি কেউ না করেন কোনো দোষের কথা নাই। 13 নম্বর মাসলা বলছেন ইমামের জন্য সুন্নত হচ্ছে মহিলাদের জন্য বিশেষ ওয়াজ করা, খুতবা, এবং তাদেরকে উপদেশ দেওয়া, তাদের যে দায়িত্ব সে সম্পর্কে সচেতন করা, তাদেরকে দান সাদকার জন্য উৎসাহিত করা, জাহান্নামের আযাব থেকে ভয় দেখানো, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন। 14 নম্বর মাসলা ইমামের সাথে সালাম ফেরার আগে গিয়ে যদি কেউ পেয়ে যায়, সালাম ফেরার আগে পেলেন, তাহলে লেগে যাবেন আপনি। আর যেভাবে ঈদের সালাত আদায় করতে হয় 7-5 তকবীর, ওইভাবে আদায় করবেন। আর যদি ছুটে যায়, গেলেন ইমাম সালাম ফিরিয়ে দিয়েছে, তাহলে কাজা করবেন ঈদের সালাত যেমন কাজা করা হয়। 15 মাসাল বলছেন যে ইমাম যখন সালাতুল ঈদ পড়ে নেবে তারপরে যে খুতবা শুরু করবে, এই খুতবা শোনা জুমার খুতবার মতো ওয়াজিব ফরজ নয়, বরং এই খুতবা শোনা সুন্নাত। যদি কেউ চায় যে আমি তাতে চলে যাব কোরবানি, জায়েজ। কিন্তু আমাদের দেশের মানুষকে এরকম বললে নিত্যদিনের কথা হয়তো অনেকে শুনতে চায় না, যার ফলে এই বিষয়গুলি ব্যাপক ভাবে আলোচনার কোনো প্রয়োজন নেই। আর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই কথাই বলেছেন, যদি কেউ চাও তো এই দিনের কথা খুতবা শোনার জন্য বসো, আর কেউ যদি চাও যে তোমার জরুরি কাজ আছে তুমি চলে যাবে, যেতে পারো। আমান আহাবা ইয়াজলিসা, বসো আর খুতবা শোনা, এটি বেশি উত্তম, বেশি নাকি পেলেন আপনি মজলিসে জিকিরে বসে থাকলেন। উপদেশ হচ্ছে আল্লাহর পক্ষ থেকে, আল্লাহর বান্দা ইমাম সাহেব উপদেশ দিচ্ছেন। ঈদের দিনগুলিতে তকবীর বলা সুন্নত, উচ্চ স্বরে, বাড়ি ঘরেও, হাটে বাজারেও, রাস্তা পথে, মসজিদে, সব জায়গায় মহিলারা উচ্চ স্বরে তকবীর পাঠ করবে না। বেগানা পুরুষ থাকলে, যে বেগানা পুরুষ না বাড়িতে, তাহলে তারা উচ্চ স্বরে তকবীর পাঠ করবে, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, লিল্লাহিল হামদ। তকবীরের সময়কাল বলছেন যে ঈদ উল ফিতরে তকবীরের সময় শুরু হয় ঈদের রাত থেকে, মানে চাঁদ দেখার যখন খবর পেলেন আপনার রমজান মাস শেষ আর সওয়ালের চাঁদ ওঠে, তখন থেকে শুরু করে ঈদের সালাত আদায় পর্যন্ত ঈদ উল ফিতরে। আর ঈদ উল আজহাই শুরু হবে পহেলা জিলহজ, যখন শুরু হলো পহেলা জিলহজ চাঁদ দেখার খবর তখন থেকে শুরু করে 13 তারিখের সূর্য অস্তমিত হওয়া পর্যন্ত, এটি তকবীর মুতলাক, যে কোনো সময় পাঠ করবেন। আর কোন ওলামারা, হানাবেলা আর কিছু ওলামারা, তারা তকবীর মুকাইয়াদ, মানে সালাতের সাথে সম্পৃক্ত, মানে ফরজ সালাতে সালাম ফেরার পরে তকবীর মুকাইয়াদের কথা আলোচনা করে, যেগুলো বিস্তারিত বিভিন্ন জায়গায় আলোচনা করেছি। তারপরে 18 নম্বর মাসআলা সিফাতুত তাকবীর, তকবীরের ধরনটা কেমন হবে। এই ক্ষেত্রে সালাফ থেকে বিভিন্ন আমল প্রমাণিত, সালাফ থেকে, সাহাবায়ে কেরাম থেকে প্রমাণিত, তাবেঈনদের থেকে প্রমাণিত। সুতরাং এটিকে কেউ উড়িয়ে দেবে যে এই তকবীর পড়া নেই বা ঠিক নয়, এটি মোটেই গ্রহণযোগ্য নয়, তার দিন সম্পর্কে জ্ঞানের শোচনীয়তা। জোড়া জোড়া পড়বেন 2 বার করে তকবীর, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, ওয়ালিল্লাহিল হামদ। 2 বার করে হইল, আল্লাহু আকবার, আল্লাহু আকবার প্রথম 2 বার, তারপর লা ইলাহা ইল্লাল্লাহ, তারপর আবার 2 বার, আর শেষখানে আল্লাহর প্রশংসা। অথবা বেজোড় পড়বেন, মানে 3 বার করে, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, 3 বার হয়ে গেল, তারপর লা ইলাহা ইল্লাল্লাহ কালিমাত তাওহীদ, তারপর আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, ওয়ালিল্লাহিল হামদ। সৌদি আরবে এরকম আমলটা রয়েছে। অথবা প্রথম যে লা ইলাহা ইল্লাল্লাহর আগে পড়বেন 3 বার বেজোড়, আর তারপরে পড়বেন 2 বার, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, ওয়ালিল্লাহিল হামদ। কখন এটা করবেন, কখন এটা করবেন,
এই বিষয়ে দ্বীন ইসলাম প্রশস্ততা রয়েছে, অসুবিধা নেই, যেমনটা করবেন। সর্বশেষ মাসলা 19 নম্বর মাসলা, ঈদ তো জানলাম যে তিনটি, ঈদ উল ফিতর, ঈদ উল আজহা আর জুমার দিনের ঈদ। এছাড়াও যে বহু উৎসব আবিষ্কার করেছে, যদি সেগুলি বিজাতি ধর্মীয় উৎসব হয় তাহলে নিঃসন্দেহে হারাম এবং সর্বসম্মতিক্রমে হারাম। আর যদি পার্থিব কিছু উৎসবের দিন, দিবস দিবস এই দিবস যেগুলোকে বলছেন, এই দিবস পালন করা, কেউ বলেছেন যে এগুলো হচ্ছে এবাদত নয়, এগুলো নেকির আশাই করি না, এগুলো আদাত, সুতরাং আদাতের ক্ষেত্রে কড়াকড়ি নাই, কিন্তু সঠিক হচ্ছে যে এগুলো প্রমাণিত নয়, সুতরাং এগুলো বিদাত, এগুলি হচ্ছে নব আবিষ্কৃত। আর এগুলোকে অধিকাংশ মানুষরা দিন সম্পর্কে যেহেতু অজ্ঞ বা দিনের পরোয়াই করে না, দিনের প্রতি যত্নবান নয়, সেই জন্য এই পার্থিব উৎসবগুলিকে ধর্মীয় দিনী উৎসব ঈদ উল ফিতর, ঈদ উল আজহার উপর প্রাধান্য দিয়েছে, জুমার উপর প্রাধান্য দিয়েছে। যেমন জন্মবার্ষিকী পালন করা, মৃত্যু বার্ষিকী পালন করা, এগুলি জায়েজ নাই, মোটেই জায়েজ নাই, বেদাত। এইরকমই আপনার নববর্ষ পালন করা, সেটা বলছে আউয়াল ইয়াউম মিনাস সানাতিল হিজরি, সে হিজরি বছর, ইসলামিক বছরই হোক না কেন, যে মহরম শুরু হয়েছে কেউ নববর্ষ পালন করছেন, বেদাত। অথবা জানুয়ারি শুরু হয়েছে, নববর্ষ নিউ ইয়ার পালন করছেন, বেদাত। জি, কাফেরদের অনুকরণ। লাইলাতুল ইসরা, শবে মেরাজ পালন করছেন, বেদাত। অথবা শবে বরাত পালন করছেন, বেদাত। লাইলাতুল নিসফি মিন শাবান আও ইয়াউমুল মাউলিদিন নবী, মিলাদুন নবী, ঈদে মিলাদুন নবী সবচেয়ে বড় ঈদ, বেদাতের কাছে বেদাত। নবী সাহাবারা এগুলো করেন। ঈদ উল মাতৃ দিবস, তো পিতৃ দিবস, তো এই আপনার খাবার দিবস, তো স্বাস্থ্য দিবস, সব বেদাত। ওয়াগাইর আহমিমান তাশাফি আওসাতে কাসীরিন মুসলিমিন, অনেক মুসলিমরা এতে ডুবে গেছে। ফাকুল্লুহা বিদআউন মুহদাসা মারদুদা, সবগুলি হচ্ছে নব আবিষ্কৃত বেদাত এবং প্রত্যাখ্যাত। ওমান ফাআলা, কেউ যদি এগুলি করে, আও আকারা, সেগুলিকে সমর্থন করে, আও দাআ সেদিকে আহ্বান করে, আও আনফাকা, তার জন্য খরচ করে, ফাহুয়া আসিম, লেখক বলছেন, আমি নিজের ভাষা বলছি না, গুনাহগার, ও আলাইহি বিজরুহা, এবং তার বোঝা, গুনার বোঝা তাকে উঠাইতে হবে, হাসর মাঠে নিয়ে যেতে হবে এসব পাপের কারণে। বিদআত হচ্ছে দলালা, রাস্তা হারিয়ে দেওয়া জান্নাতের, জাহান্নামের রাস্তা। ওইজরমান আমিলা বিহা, এবং তাদের দেখা দেখি যত লোক আমল করবে, এই পাপগুলি করবে, তার বোঝা উঠাইতে হবে। আল্লাহ সকলকে হেদায়েত দান করুন এবং সমস্ত শিরক বিদআতকে বাঁচিয়ে রাখুন, সুন্নতের অনুসরণে তৌফিক দান করুন, তাওহীদ প্রতিষ্ঠার তৌফিক দান করুন। ওয়া সাল্লাল্লাহু আলা নবিয়িনা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি আজমাইন।